দেখতে মানুষের চেয়েও লম্বা, চেহারায় এক ধরনের রাজকীয় ভাব। ডাকনাম যার ইমুদা। এই বিশাল পাখিটি এখন গাবতলী কলেজ পাড়ার সবার প্রিয় মুখ। খায় মরিচ ভর্তা ভাত আর মুরগির খাবার। মালিকের সঙ্গে যেন এক পরিবারের সদস্যই হয়ে উঠেছে। 2.5 বছর আগে খুলনা থেকে আহত অবস্থায় আনা হয়েছিল ইমুকে। এখন সে পুরোপুরি সুস্থ, আর দাম উঠেছে বর্তমানে প্রায় 3 লক্ষ টাকা। যে বয়সে অন্যরা সময় কাটায় বইয়ের পাতা আর মোবাইল গেমে, সেই বয়সে আবিদ দাঁড় করিয়েছেন একটি নয়, দুটি নয়, 3টি খামার, যার একটিতে ইমুদা ছাড়াও রয়েছে জাপানের জাতীয় পাখি ফিজান, বিশ্বের সবচেয়ে বড় জাতের ব্রাহ্মা মুরগি, আর সবচেয়ে ছোট মালয়েশিয়ান সোসোমেরা। ছোটবেলা থেকে আমার ভিতরে এই শখটা কাজ করত, যে হচ্ছে যে আমার মানে প্রাণীর ক্ষেত্রে আর কি একটা ভালোবাসা জন্মায় ছোট থেকেই, যে সব কিছুই ভাল লাগে। তবে এই সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না। 9 বছর ধরে খামারের সাথে যুক্ত আবিদ বছর কয়েক আগে আগুনে পুড়ে সবকিছু হারিয়ে ফেলেছিলেন, তবুও হাল ছাড়েননি। আবারও নতুন করে শুরু করে আজ তিনি সফল উদ্যোক্তা। এক জোড়া মুরগি থেকে আমার শুরু হয় এই জার্নিটা। তারপর ধাপে ধাপে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আমার খামারে 336টার মতো মুরগি আছে। ভবিষ্যতের চিন্তা ভাবনা হচ্ছে আমার একটা কম্বাইন খামার থাকবে, যেখানে গরু থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সব কিছু থাকবে। আবিদ কলেজে গেলে খামার দেখাশোনা করেন তার বাবা, যিনি একসময় ছেলের উদ্যোগকে পাগলামি ভাবতেন। এখন তিনি সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছে। আমাকে ভালো লাগে এটাই, সেটা হলো আপনার যে আপনি ডিসি বলেন, এসপি বলেন, মেজর বলেন, কর্নেল বলেন, তারা ফ্যামিলি সহ চলে আসে। টাকা যে চেনা শিখছে এবং স্টুডেন্ট অবস্থায় যে তারা তাদের নিজের পড়াশোনার খরচা বেয়ার করতেছে। আবিদের এই উদ্যোগ এখন উদাহরণ হয়ে উঠেছে এলাকায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে বিরল এই পাখিগুলোকে এক নজর দেখতে। জড়িত হয়, রোজগার পথ খুঁজে নিয়েছে, বেকার থেকে রোজগারের পথ খুঁজে নেওয়া ভালো। ব্যবসা করে খেতে পারে ভালো, বৈধ উপায়ে যদি ব্যবসা করতে পারে ভালো, যে কোনো ব্যবসায়ী। আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি তার সে উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ। সে অল্প বয়সী লেখাপড়ার পাশাপাশি এই পোষা প্রাণীগুলো পালতেছে। একদিকে আর্থিক উপার্জন হচ্ছে, আয়ও হচ্ছে, আর অন্যদিকে মানুষের দেখার জন্য একটা ব্যবস্থা, মানে সুন্দর দৃষ্টিভঙ্গি হচ্ছে আর কি। প্রতি মাসে এই তরুণ উদ্যোক্তা আয় করছেন প্রায় 50,000 টাকারও বেশি। দেশি, টার্কি, হাঁস, খরগোশ সব মিলিয়ে তার 3টি সফল খামার। পশু হাসপাতালের কর্মকর্তারাও নিয়মিত খোঁজ রাখেন তার খামারের। আবিদ দেখিয়ে দিচ্ছেন, স্বপ্ন থাকলে গ্রামের উঠানেও তৈরি হয় সাফল্যের গল্প। নিউজ ডেস্ক, 15 কথা।